আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। এ নবীর প্রিয় পাগলেরা শোনো, এর নবীজি যুদ্ধ শেষ হয়ে গেল রে। এই উহুদের যুদ্ধে আমার নবীর মাথা ফেটে গিয়েছিল, রক্ত পড়েছিল। আরে কত কষ্ট নবীজি করেছে রে দুনিয়ার মধ্যে। এই যুদ্ধে নবীজি আমার কত কষ্ট করলো মুসলমান শুনে না। যুদ্ধ শেষ হয়ে গেল, নবীজি ডাক দিলেন মুসলমানদের লাশগুলো খুঁজে আনো। নবীজির কথা শুনিয়ে সাহাবীদের লাশগুলো খুঁজে আনা হলো। একটা দুইটা করতে করতে 70 জন সাহাবীর লাশ আনা হলো। এই 70 জন লাশ দেখে নবী চোখের পানি রাখতে পারে না রে। আল্লাহ নবীজি সাহাবীদের লাশ সামনে নিয়ে চোখের পানি ছেড়ে কান্দে, রব্বে কারীম, রব্বে কারীম গো, আমার সাহাবীর জীবন দিয়ে গেল গো। আগেই বললাম আমার নবীজি নিজেই তাহত হয়েছে। আমার নবীর মাথা মুবারক পেটে রক্ত জমিনের মধ্যে পড়েছে। সাহাবীরা সাহাবীদের লাশগুলো আনা হলো। নবীজি বলেন লাশগুলো গোনো, শহীদের লাশগুলো গোনো। সাহাবীরা গুনলেন 1 2 3 4 5 6 7 8। এবার 69 নাম্বার গুনিয়া 70 নাম্বার লাশটা পায় না। নবীজি বলেন সাহাবীদের কতজন লাশ? বলে হুজুর 70 জন তো শাহাদাতের পেয়ালা পান করেছে, একটা লাশ খুঁজে পায় না। আল্লাহ নবী দেখতে বলেন কার লাশটা পাও না গো? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমির হামজার পাশে শোয়ানো ছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশ মুবারক। এই লাশটা আমরা পাইতেছি না। আমার নবী কয় তাড়াতাড়ি খোঁজো, না জানি আমার হামজার লাশটা গায়েব করে দেয় রে, না জানি আমার হামজার লাশটার উপরে কত নাঘাত করে, লাশের উপরে নির্যাতন করে। তাড়াতাড়ি সাহাবীরা খোঁজো। সাহাবীরা পুরো উহুদ প্রান্তে খোঁজাখুঁজি করে ক্লান্ত হয়ে গেলেন। নবীজি কয় সাহাবীরা রে, তোমরা কি আমার হামজালার লাশ পেয়েছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের কোনো প্রান্তে খুঁজতে বাদ নাই, হামজালার দেহ মুবারক আমরা পাই নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে হামজালা রে, আমার হামজালা। নবীজির কাছে যখন খবর আসলো নবী গো কোথাও পাইলাম না, নবীজি ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, সামনে তাকাইলেন, পিছে তাকাইলেন। যখন উপর দিকে তাকাইলেন রাসূলুল্লাহ দেখেন মুসলমান ওই আরশে নিয়া হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা দেহ মুবারক মুসলমান জান্নাতি ফেরেশতারা গোসল করাইতেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না। এই আল্লাহর নবী দেখিয়া মিসকিনটা হাসি দিছে রে। নবী যখন নিচের দিকে তাকায় যখন মিষ্টি একটা হাসি দিছে, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একেতে আপনি আহত, আপনার 70 জন সাহাবীদের লাশ জমিনে পড়ে আছে, নবী গো আপনি হাসলেন কেন? নবী বলে সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তো দেখো না, সুতরাং তোমরা আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না। বলে নবী আবার উপরের দিকে তাকাইলেন, তাকায় দেখে রে 70,000 ফেরেশতারা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা জানাজার নামাজে দাঁড়ায়া গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে? 70,000 ফেরেশতা জানাজার নামাজে যখন দেখি, আরে নূরের নবী এইবার মৃদু হাসি না, একটু জোরে হাসি দিছে রে। ফের মুসলমান শুনে নাও, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
মায়ের নবী, আপনার চাচা মিরাম যারা দেহখানা পড়ে আছে, অসংখ্য সাহাবীদের প্রায় 70 জন সাহাবীর লাশ পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নিজের মাথা মোবারক ফেটে গেছে, রক্ত বাইর হয়, আপনি এমন হাসি দিলেন নবীজি, কারণটা কি? আমার নবী কয়, ও আমার সাহাবীরা রে, আমি যা দেখি, আমি যা বলি তোমরা শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না। এখন লাশগুলো গণো, তোমরা ভালো করে গণো। সাহাবীরা লাশগুলো গুনতে লাগলেন, গুনিয়ে এইবার 69 জন নয় 70টা লাশ পাইলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাশ তো 70টা পেয়েছি। হযরতে হানজালার লাশ মুবারক হযরত আমির হামজার পাশে রয়েছে। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমি নবী সাহাবীদের লাশ জানাজা পড়ব। উহুদের যুদ্ধে নবীজি এই যতদূর প্রান্তরে নবীজি 70 বার জানাজা পড়লেন। এক একটা সাহাবীর জানাজার নামাজ একবার করে পড়লেন। এবার নবীজি আর আমির হামজার জানাজা 70 বার হয়েছে। কারণ এক একটা দেহ মোবারক যখন এক একটা শহীদের লাশ সামনে নেওয়া হয়েছে, আমির হামজার দেহখানা সামনে ধোয়া হয়েছে। নবী বলে, আমার চাচারে, আমার আদরের চাচারে, দুনিয়ার মধ্যে যেদিন আমি কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছিলাম, উতবা সাহেব, আবু জেহেল, আবু সুফিয়ান আমারে কষ্ট দিয়েছিল গো। কত কষ্ট আমি নবীরে দিয়েছে রে। ওই বিপদের সময় আমার চাচা আমির হামজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিল, তখন আমি উচ্চ স্বরে প্রতিবাদ করেছিলাম রে। আজকে আমি এমন একটা বটগাছ হারাইলাম, এমন একজন গার্জিয়ান আমি হারাইলাম, আমার চাচারে আমি হারাইলাম। নবীজির চোখের পানি ধরে রাখতে পারে রে। নবী হাউ হাউ করে কান্দে, আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফি'না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবীজি যখন জানাজার নামাজগুলো পড়ে দাফন করাবে লাশগুলো, এমন সময় জনক এক মহিলা ছুটেছে নবীর সাহাবীদেরকে সালাম দা, আসসালামু আলাইকুম। নবীর সাহাবীরা নেই, ও নবীর সাহাবীরা নেই। সাহাবীরা বলে, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে গো? বলে, আমি হইলাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি, আমি আমার নবীর সঙ্গে কথা বলতে চাই। সাহাবীরা বলে, ও হানজালার বিবি, শোনো, নবীজি বড় কষ্ট, নবীজির মনে বড় কষ্ট। চাচা আমির হামজার দেহ মুবারক জানাজার নামাজ পড়ে নবীজি বড় কষ্ট পেয়েছে। নবীজির একটা দুটি নয়, আমার নবীর মাথা মুবারক ফেটে গেছে, রক্ত জমিনের মধ্যে পড়ছে। আরে আমার নবীজি অসুস্থ হয়ে আছে রে, আমার নবীর কাতর থেকে অনেক রক্ত ঝরেছে। সুতরাং হানজালার বিবি, যা বলবো আমাদের কাছে বলো। হানজালার বিবি বলে, না না, আমার নবীর কাছে নিয়ে যাও, আমি নবীর সঙ্গে দুটি কথা বলবো। নবীর কাছে যা হলো, বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হানজালার বিবি আসছে, আপনার সঙ্গে দুটি কথা বলতে চাই। নবী বলেন, আসতে বলো, তাড়াতাড়ি আসতে বলো, তবে আমাকে নিয়ে যাও,
আমাকে নিয়ে ওই পাথরটার উপরে বসাও, আর মাঝখানে একটা চাদর টানায়া দাও। কারণ পর্দার বিধান নবীজি কত সুন্দর পালন করেছে। আজকে আমাদের সমাজে পর্দা নাই, নামাজ যেমন ফরজ পর্দা তেমনি ফরজ। এই হানজালার বিবি যখন আসলেন, এবার নবীজি পর্দা টানায়া দিয়ে পরে নবী বসলেন। নবীজি কি দাও, নবীজি বলেন হানজালার বিবি তুমি কি বলতে চাও বলো। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে 70 জন সাহাবীর দাফন করাবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা দাবি আপনার কাছে নিয়ে আসছি, আমার স্বামীরে আপনি আগেই দাফন করবেন না, কারণ আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে হানজালার বিবি কি বলতে চাও বলো গো। হানজালার বিবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা স্বামী স্ত্রী শুয়ে আছি, দুজনের মিলনের পরে দুজন শুয়ে আছি, এমন সময় একটা আওয়াজ আসলো, নবী নাই নবী নাই। ও শহরবাসী নগরবাসী রে, নবী নাই নবী নাই। এই আওয়াজটা শুনিয়া আমার স্বামী তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ছোটে। আমি পিছন থেকে তারে বাধা দিয়েছিলাম, হুজুর গো অনেক অনুরোধ করেছিলাম আমি পাশের কূপ থেকে পানি এনে দিই, গোসল করে যেন যুদ্ধের ময়দানে যায়। আমার স্বামী আমার কোনো কথা রাখে নাই, সে তো দৌড়াইয়া ছুটে গেছে যুদ্ধের ময়দানে। এখন আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীরে গোসল না করে দাফন করেন না। আমার নবী ডাক দিয়ে বলে হানজালার বিবি যাও যাও দেখে আসো তোমার স্বামীর দেহ মোবারক দেখে আসো। যখন স্বামীরে দেখতে গেলেন, তাকায় দেখে রে আমার বাবারা আমার, আর এখন তো হানজালা রাদিয়াল্লাহু তাআলার মাথার চুলগুলো বেয়ে বেয়ে পানিগুলো ঝরতেছে, পশমের গোড়াগুলো ভিজে রয়েছে। হানজালার বিবি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার স্বামীরে কে গোসল করাইলো? সব শহীদের লাশ তো তাজা, কিন্তু আমার স্বামীর লাশের মধ্যে পানি, মাথার মধ্যে পানি মোবারক। আমার নবী মিষ্টি একটা হাসি দিয়ে বলে হানজালানি, ও হানজালার বিবি শোনো, আমার আল্লাহ পাক আমার হানজালার এত ভালোবাসে রে, শুধু জান্নাতি পানি দিয়া ওই জান্নাত থেকে পানি বহন করিয়া ফেরেশতাদের দিয়া গোসল করাইছে। 70,000 ফেরেশতা দিয়ে ফেরেশতাদের ইমামতিতে আমার হানজালার জানাজার নামাজ আমার রব্বে কারীম পড়ায়া দিছে। ও হানজালার বিবি, হানজালার বিবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে দোয়া চাই, আমি আর কোনোদিন শাদী মুবারক করব না, কারণ আমি যতদিন বেঁচে আছি আমার স্বামীর স্মৃতি ধরে বাঁচতে চাই। আল্লাহর নবী গো ইয়াউমাল কিয়ামতের ময়দানে যেন আমার স্বামীর সঙ্গে জান্নাতে যেতে পারি। ভালোবাসা ছিল কেমন রে, নবীর প্রতি প্রেম ছিল সাহাবীদের কেমন। সুন্দরী মারি ঠেকাইতে পারে না, সুন্দরী বিবি ঘরে ঠেকায় রাখতে পারে না। সাহাবীরা জীবন কুরবানি করে গেছে হাসি মুখে, জীবনটা দিয়ে গেছে হাসি মুখে। আমরা জীবন দিতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? আওয়াজে জোর নাই, তার মানে নবীর জন্য জীবন দিতে রাজি নাই, আল্লাহর জন্য জীবন দিতে রাজি নাই। মরা তো লাগবে, বাঁচবি কেমনে? কারণ একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। তুমি যেহেতু দুনিয়ার মধ্যে আসছো, যে কোনো মুহূর্তে মরা লাগবে, এই মরণের পেয়ালা পান করা লাগবে। তাই আল্লাহর ওলির কদমে আমরা আসলাম। ওলি আল্লাহর কদম থেকে আল্লাহ যেন আমাদেরকে নিরাশ না করে, ওলিদের খাতিরে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়। নবীর প্রেম যেন অর্জন করতে পারি, নবীর ভালোবাসায় যেন জীবন গড়তে পারি, শরীয়তের বিধান যেন মেনে চলতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এই ওলি আল্লাহদের কথা বলতে যাইয়া হঠাৎ করে আমি গেলাম নবীর পাগলের কথা বলতে যাইয়া। ও যুবক বন্ধুরা শোনে নাও,
একজন আল্লাহর ওলি। এই পৃথিবীর মধ্যে ওলি আল্লাহ কোনো মানুষে বানায় না, ওলি বানায় কে? আল্লাহ। ওলি বানায় কে? আরো জোরে বলে। এখন মানুষে পীর বানায় যারা, বন্ডামির কোনো শেষ নাই। এই মুসলমান শুনে নাও, এই মানুষগুলো ভণ্ড, অনেক অসংখ্য আল্লাহর ওইরাও ভণ্ড ওলি আছে। ভণ্ড ওলিদের কারণে অনেক কামেল পীর মোকাম্মেলের সুনাম নষ্ট হয়ে যায়, তাদের ঐতিহ্য নষ্ট হয়ে যায়। কারণ একটাই কারণ হলো, তাদের রক্ষণবেক্ষণে যারা আছে, দেখাশোনা যারা করে, এরাই তো শরীয়তের বিধান মানে না, নামাজ পড়ে না। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম। ওরে মুসলমান শুনে নাও, এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর জাহান্নাম। এর মুসলমান শুনে নাও, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। আজকে অনেক আছে নামাজের ধারে দাঁড়েন না, ওলিদের কদমে লুটায় পড়েন। এর জন্য তো আপনাদের দুর্নাম। কারণ খাদেমরা তো একেবারে শরীয়তের বিধান মানেন না। যে সমস্ত খাদেমরা শরীয়ত মানেন না, শরীয়ত ছেড়ে দিলে কাফের, কাফেরের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এই জন্য শরীয়তের বিধান মানার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, মানার দরকার আছে কি না?